মা এই গয়নাগুলো আমার, আমি রেখে দিয়েছি, আমি তোকে দেবো বলে, বুঝেছিস? আমি আর কদিন বাঁচবো বল? আমি গয়নাতে কি করবো? তুই নিয়ে যাই গয়নাগুলো, তুই নিয়ে যা, আমি তোর জন্য রেখে দিয়েছি। ধর ধর। মা, ও মা, তুমি এগুলো আমাকে দিচ্ছ কেন? এ তো আমার পাওয়ার কথা না। বোন লাবণী, এদিকে এসো তো। এই 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 তুই বৌমাকে ডাকছিস কেন? এগুলো আমার জিনিস, আমি চুপ চুপ করে আমি রেখে দিয়েছি, আমি তোকে দেবো বলে, তুই বৌমাকে ডাকছিস কেন? একদম চুপ করো। এগুলো যে পাওয়ার, তাকে আমি ডেকে এনেছি। হ্যাঁ দিদি বলো, কি হয়েছে? বোন, এগুলো তোমার জন্য, ধরো এগুলো। না দিদি, আমি এই গয়না নিতে পারবো না। এগুলো তোমার জন্যই, আগে ধরো। ঠিক আছে, আগে ধরো। বোন, এই গয়নাগুলো মা আমাকে দিয়েছিল, কিন্তু আমি নেইনি। এই গয়নাগুলোর অধিকার শুধুমাত্র তোমার। মা, তোমাকে একটা কথা বলি আমি, তোমার যখন শরীর খারাপ হবে তখন কে দেখবে? ওই তোমাকে দেখবে। মা, আমি তো থাকি অনেক দূরে, আমি তো আর রোজ রোজ আসতে পারবো না। ওই তোমাকে সব দেখাশোনা ওই করবে। তাই তোমাকে আমি বলি, এই গয়নার অধিকার শুধু তোমার বৌমারই, আমার না। ঠিকই বলেছিস মা, এগুলো তোর বৌদিরই পাওনা। ঠিক করেছিস তোর বৌদিকে দিয়ে। ঠিক আছে মা মা, এ দেখুন আপনার জন্য কি সুন্দর শাড়ি নিয়ে এসেছি, দেখুন। হ্যাঁ, খুব সুন্দর তো শাড়ি দুটো, খুব সুন্দর হয়েছে বৌমা, খুব সুন্দর হয়েছে। তাহলে এক কাজ করি বৌমা, তোমার দিদি আজ কদিন ধরে বলছিল শাড়ি কিনবে শাড়ি কিনবে, তাহলে এই শাড়ি দুটো তোমার দিদিকে আমি দিয়ে দিই। কিন্তু মা, এই শাড়ি দুটো তো আমি আপনার জন্যই নিয়ে এসেছি। আরে আমার কাছে তো অনেক শাড়ি আছে, আর শাড়ি দিয়ে আমি কি করবো? তোমার দিদিকে আমি দিয়ে দিই। হ্যাঁ, আমি দিদির জন্য অন্য শাড়ি কিনে দেবো, এগুলো আপনিই পরেন না। মা, আপনাকে যে গলার সেটটা দিয়েছিলাম না, ওইটা একটু দেখান না, আমার দিদি ফটো পাঠাতে বলেছে। ও তো আমার কাছে নেই, ও তো আমি কবে তোমার দিদিকে দিয়ে দিয়েছি। দিদি তো খুব পছন্দ হয়েছে, তাই আমি কবে ওকে দিয়ে দিয়েছি। তুমি তোমার দিদির কাছে ফটো চাও, ফটো তুলে তোমার দিদি তোমাকে পাঠিয়ে দেবে। বৌমা, কি খোঁজাখুঁজি করছো তুমি? এখানে কি করছো? মা, আমার বাবা সেদিনকে যে খেজুরের প্যাকেট, কাজুর প্যাকেট এনেছিল, সেগুলো কোথায়? ও, ওগুলো তো তোমার দিদিকে আমি দিয়ে দিয়েছি। আমার দিদিতে আজ কদিন ধরে একটু শরীরটা খারাপ না, তার জন্য আমি তোমার দিদিকে দিয়ে দিয়েছি। কেন মা, ওগুলো তো আমার বাবা আমাকে খাওয়ার জন্য দিয়ে দিয়েছিল, আপনি তো দিদিকে কিনে দিতে পারতেন না। আমি সবসময় এমন, আর মেয়ের জন্যই সবকিছু দিয়ে দেয়, বাড়িতে আর কিছু থাকলোই না আমার জন্য। সবসময় মেয়ে মেয়ে মেয়ে, সবকিছু দিয়ে দিচ্ছে বাড়ির সব। বাড়িতে একটাও চাল নেই, ছেলেটা স্কুলে গেছে, আসলে আমি কি খেতে দেবো? চাল বারন্ত হয়ে গেল, কি করব আমি? যাই দেখি পাশের বাড়ি চাল পাই নাকি, একটু দেখে আসি। ও বৌমা, বৌমা। হ্যাঁ কাকিমা। তোমার চাল আছে? আমার না চাল বারন্ত হয়ে গেছে। তোমার কাকা কালকে বাড়ি আসবে, আনলে তোমাকে আমি দিয়ে যাব। দাও, কটা চাল দাও আমাকে। ও চাল? হ্যাঁ, চাল তো আমাদের বাড়িতে আছে, 3 দিন। নাও। এই নিন কাকিমা, এই নিন। দাও বৌমা, তুমি এই চাল কটা দিয়ে না আমাকে খুব উপকার করলে। আমার ছেলেটা না স্কুলে গেছে, স্কুলে এসে যে কি খেত, আমার কাছে পয়সাও নেই যে আমি একটু চাল কিনে নিয়ে আসবো। কাল পরশুর মধ্যে তোমার কাকা চলে আসবে বাড়ি, কাকা বাড়ি আসলে তোমাকে চাল কিনে আমি দিয়ে যাবো, ঠিক আছে? ঠিক আছে কাকিমা, আপনি যখন দেবেন দেবেন, ও নিয়ে অত চিন্তা করতে হবে না, আপনি যান। কাকিমা, কালকে যে চাল নিয়েছিলেন, ওইটাতে আপনাদের সবার হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু তোমাদের যা মোটা চাল আর চালের ভেতরে যা কাকর না, তোমার কাকু আর তোমার ভাই একদম খেতে পারিনি।